যে হারে আকাশ ছোঁয়া সোনার দাম বাড়ছে, তাই ভাবলাম মেয়ের বিয়ের গয়নাগুলো আগে থেকে গড়িয়ে রাখতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যেন সবাই খুব ভালো আছো। আমিও বিন্দাস আছি। সকালবেলা নবনীতা পড়াতে এসেছিল, দেন ওর পড়া হয়ে যেতে নিজের বুক সেলফটাকে গুছোচ্ছে, আর আমি এদিকে আমার কাজগুলোকে গোছাচ্ছি। তারপরে এই করতে করতে দুপুর হয়ে গেল, গুছোতে গুছোতে আর খেতে খেতে দুপুর গড়িয়ে গেল। দেন পাপিয়া পড়াতে চলে এসেছিল, এখনও আমাকে ওর বার্থডের মেনুগুলোকে বলছে, শুনুন একবার খালি। সয়াবিন। সোয়াবিন কে খায় বার্থডেতে? পালং শাক। হাই ভগবান। আর ও ভাবুক, ততক্ষণে আমি আমার কাজগুলোকে সারি। দেন এখন বাজে 6:30, এখন আমি চুলে শ্যাম্পু ট্যাম্পু করে এলাম। জানি এর পরের অবস্থা আমার খারাপ হচ্ছে, আর তখনও উনি রেডি হননি। ওই যে আগেই বললাম যে মেয়ের বিয়ের গয়নাগুলোকে রেডি করতে হবে, কারণ সোনার দাম তো আকাশ ছোঁয়া বাড়ছে। তাই লাফিয়ে লাফিয়ে চলে এলাম রাস্তার জ্যাম ট্যাম কাটিয়ে সেনকোতে। তো এখানে এসেই দিশার কি পছন্দ সেটাকে আগে আমরা জেনে নিলাম। দিশার পছন্দ আংটি। ভেবে গিয়েছিলাম একটা জিনিস নেব বলে, হয়ে যাচ্ছে আর একটা জিনিস। যাই হোক, শুভজিতের পছন্দ তো সেই হেভি হেভি জিনিসগুলো, আর আমার আর দিশার খুব লাইট ওয়েটে। ওর পছন্দ মতন একদম ছোট্টর ওপরে ওর জন্য একটা নেকলেস নিলাম। যতটা ছোট্ট দেখাচ্ছে কিন্তু ততটা দামে ছোট ছিল না। যাই হোক, এই করতে করতে বাড়ি চলে এলাম। যেহেতু বার্থডে, তার জন্যই এইসব।